এই চিকেনটা রেস্টুরেন্টে যদি না থাকে রেস্টুরেন্টটা মনে হয় অচল হয়ে যাবে, এরকম একটা অবস্থা। কারণ এই চিকেনটা দিয়ে রেস্টুরেন্টে মিনিমাম 15 থেকে 20টা আইটেম আমরা দিয়ে থাকি। তো কিভাবে করে এই চিকেনটা আমরা রান্না করে নেই সম্পূর্ণ প্রসেসিং আপনাদেরকে দেখাবো। আপনারাও যদি এই বাসায় এই চিকেনটা রান্না করে রেখে দেন, আপনারা মিনিমাম অনেক আইটেম তৈরি করে খেতে পারবেন। আপনারা চাইলে প্রজেন্ট হিসাবেও এই চিকেনটা তৈরি করে রেখে দিতে পারেন। তো কিভাবে করবেন সবকিছু আজ এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। ফার্স্ট আমার এখানে 2 কেজির মতো বলের চিকেন আছে, আর এই চিকেন গুলো একদম ছোট ছোট টুকরা করে ফার্স্টে কেটে নিয়েছিলাম। এখন মশলা দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমার এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমার এখানে 2.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গরম মশলা। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিকেন পাউডার। এখন দিয়ে দিলাম হোয়াইট পেপার। আমার এখানে 1.5 টেবিল চামচের মতো হোয়াইট পেপার এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, মানে চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিব ইউলু মাস্টার পেস্ট। আমার এখানে 1.5 টেবিল চামচের মতো ইউলু মাস্টার পেস্ট দিয়ে দিলাম। ইউলু মাস্টার পেস্টটা দিলে এই চিকেনটা টেস্টটা আরো বেশি ভালো আসে। তারপরে দিয়ে দিলাম কিকুমির সয়া সস। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কিকুমির সয়া সসটা দিয়ে দিবেন, বেশিও দিবেন না কমও দিবেন না। এখন দিয়ে দিলাম ওয়েস্টার সস। এটা হলো থাই ওয়েস্টার সস। আমার এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো থাই ওয়েস্টার সস এখানে দিয়ে দিলাম। তারপরে চিকেনটা খুবই সুন্দর করে ম্যারিনেশন করে নিব। এমনকি আপনারা চাইলে ম্যারিনেশন করেও ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা আপনারা চাইলে সাথে সাথে কুক করেও আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। আপনাদের যখনই যে আইটেম খেতে মন চায় তখনই আপনারা ওই আইটেমটা তৈরি করে খেতে পারবেন এই চিকেনটা দিয়ে। এই চিকেনটা দিয়ে পিজা বলেন, বার্গার বলেন, শর্মা বলেন, স্যান্ডউইচ বলেন, নাসুস বলেন, সব ধরনের আইটেমই তৈরি করে খাওয়া যায়। এখন দিয়ে দিলাম কাশ্মীরি চিলি। আর কাশ্মীরি চিলিটা আমরা কালারের জন্য ব্যবহার করে থাকি। এই মরিচটা আমাদের দেশীয় মরিচ না, এটা হলো বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে আর কি। তো এই মরিচটা দিলে আপনারা কখনই ফুড কালার ব্যবহার করা লাগবে না। জাস্ট এই মরিচটা দিলেই দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি চিকেনটা খুবই সুন্দর করে ফ্রাই করে নিব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। ডিপ ফ্রাই করার থেকে আপনারা সবসময় ফ্রাই প্যানে ফ্রাই করে নিতে পারেন, সবচেয়ে থেকে বেস্ট হবে। আর না হলে ওভেনেও আপনারা করে নিতে পারেন। ওভেনেও আপনারা ফ্রাই করে নিতে মানে বেক করে নিতে পারেন আর কি। তো এখন ফ্রাই প্যানের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে এখানে পেস্টটারে ভাজা ভাজা করে নিয়েছিলাম। ভাজা ভাজা করার পরে এখন দিয়ে দিলাম চিকেন। চিকেনটাও খুবই সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর চিকেনটা অনেকক্ষণ ধরে আপনারা ভাজা ভাজা করে নিবেন। চিকেনটা ভাজা ভাজা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চিকেনটা যাতে নিচে লেগে না যায়। এমনকি চিকেনটার থেকে অটোমেটিক পানি বের হয়ে যাবে, ওই পানি থেকে আপনারা চিকেনটা ভালো করে কুক করে নিবেন। আর এই চিকেন দিয়ে রেস্টুরেন্টে কিন্তু সকল ধরনের আইটেম দেওয়া যায়। এই চিকেনটা যদি রেস্টুরেন্টে একদিন না পাকানো হয়, ওই রেস্টুরেন্টে কিন্তু সেদিনই আপনার অচল হয়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন এই চিকেনটা একদম পারফেক্ট ভাবে ভালো করে পাকিয়ে নেওয়ার জন্য। দেখেন এখন আমি পিজা বানাচ্ছি, পিজার উপরও ভালো করে এই চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন বার্গার বানাবো, বার্গারও কিন্তু এই চিকেনটা আমি ব্যবহার করছি। আর বার্গারও কিন্তু এভেলেবেল ফুডকার্ট বলেন, বেশিরভাগ ফুডকার্টে কিন্তু এই চিকেনটা তৈরি করে থাকে। এই একটা চিকেন দিয়ে সকল ধরনের আইটেম দিয়ে থাকে।